টেকনাফে 3 দিন আগে 17 টুকরো লাশ উদ্ধার। গতকালকে খবর এলো অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার আন্দামান সাগরে ডুবে গেছে। ওখানে যাত্রী ছিল প্রায় 273 জন এবং ওখান থেকে প্রায় 250 জনের অধিক মারা গেছে শোনা যাচ্ছে। যেখানকার প্রায় হচ্ছে টেকনাফের তরুণ টকবগে তরুণ সন্তানরা। পুরো টেকনাফ আজ শোকে স্তব্ধ। প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় একটি করে ভাইয়ের মৃত্যুর খবর। মা হারাচ্ছে সন্তান, বোন হারাচ্ছে ভাই, আর পরিবার হারাচ্ছে তাদের একমাত্র আশার আলো বা তাদের একমাত্র ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন হলো, এই মৃত্যুর দায়ভার কার? দালালরা দিনের পর দিন উঠতি বয়সী ছেলেদেরকে স্বপ্ন দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আর মানব পাচারকারীরা খোলা আকাশের নিচে দিব্যি ঘুরে বেড়াচ্ছে যেন তারা অদৃশ্য। একটি গ্রামের একটি স্থানে একজন দুজনকে এভাবে জড়ো করতে করতে 273 জন করার পর ওখান থেকে ফিশিং বুট দিয়ে এগুলো সমুদ্রে নিয়ে গিয়ে সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ট্রলারে তুলে দিচ্ছে। আর প্রশাসন কি করছে? টেকনাফে প্রত্যেক সেক্টরে প্রশাসন থাকার পরেও এই খবর তারা কেন জানে না? 1 জন 2 জন 10 জন হলে এক কথা, 273 জনের একটা সংখ্যাকে তারা একটি উপজেলা বা একটি গ্রাম থেকে ফিশিং বুট দিয়ে সমুদ্র থেকে ওপারে নিয়ে যাচ্ছে, আর প্রশাসন কিছুই জানে না? নাকি তারা জেনেও চুপ করে আছে বা দেখেও না দেখার ভান করে আছে? আরেকটা প্রশ্ন থেকে যায়, রাজনীতি। মানুষ মরছে, এ বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কেউ দায় নিচ্ছে না, কেউ জবাব দিচ্ছে না। আমরা কবে জাগবো? আর কত লাশ ভেসে উঠলে এই অবহেলা বন্ধ হবে? আর কত পরিবার ধ্বংস হলে এর ব্যবস্থা নেওয়া হবে? আমি ব্যক্তিগতভাবে ভেঙে পড়েছি, ট্রমার মধ্যে আছি, কারণ এই মানুষগুলো আমাদের টেকনাফের। আজ যদি আমরা না দাঁড়াই, আজ যদি আমরা প্রতিবাদ না করি, আজকে 273 জন, আগামীকাল হয়তো তার চেয়ে বেশি। এই মৃত্যু মেনে নেওয়ার মতো না।